আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক, ইতালির পালেরমো শহর থেকে। আমি আজকে আপনাদেরকে বিএফএস গ্লোবালের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব আর মানববন্ধন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। এবারে আসে মূল কথায়। তো আজকে 21শে এপ্রিল 2024 সাল, রোজ রবিবার। তো আমি যখন এই ভিডিওটি রেকর্ড করতেছি তখন হয়তো বাংলাদেশ টাইম 5টা, সকাল ভোর 5টা হয়। তো আপনারা হয়তো ঘুম থেকে জেগে আমার ভিডিওটি দেখবেন। তো যারাই দেখবেন অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন আর ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওতে আমি অনেক তথ্য দিব আপনাদেরকে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো যাই হোক, এখন আসি মূল কথায়। তো আজকে রবিবার 21শে এপ্রিল 2024 সাল। তো আজকে ভালো পরিমাণে একটা কালেকশন হইতে পারে, কারণ এই গত 2-3 দিন যাবৎ যে মেসেজগুলো আসছে, বিশেষ করে বৃহস্পতিবার এবং বুধবারে। তো ওই বৃহস্পতিবারে তেমন মেসেজ কিন্তু আসে নাই কালেকশনের, কারণ যেহেতু বিএফএস গ্লোবাল স্থানান্তরিত হয়েছে ওই জন্য হয়তো তেমন পরিমাণ মেসেজ আসে নাই। তো যাই হোক, যাদেরই আসছে বা এর আগে যাদের আসছে কালেকশন করতে যান নাই, তো আপনারা নাফি টাওয়ারে যাবেন আগামীকাল। আপনারা নিশ্চয়ই জানেন যে এই ঠিকানাটা চেঞ্জ হয়েছে। তো আপনারা অবশ্যই নাফি টাওয়ারে যাবেন গুলশানেকে। আমি আপনাকে ঠিকানাটা বলে দিতেছি আবার। আমি আমার এই গত 2-3টা ভিডিওতে বলে দিছি, তারপরেও আজকে বলতেছি, আপনারা লিখে নেন। নাফি টাওয়ার 53, গুলশান এভিনিউ, গুল গুলশান এভিনিউ, গুলশানে। তো আপনারা অবশ্যই এই এইখানে গিয়ে মানে কালেকশন করবেন। আর কালেকশনের টাইমটা আগের মতোই হয়েছে, মানে রমজানের আগে যে টাইমটি ছিল 2টা থেকে। তো আপনারা অবশ্যই 2টার পরে থেকে কালেকশন করতে পারবেন। আর হয়তো সকালেও কালেকশন করতে পারবেন, গেলে হয়তো দিতে পারে, কিন্তু আপনারা বিকাল টাইমে যাওয়াটাই ভালো, কারণ বিকেলের দিকে যেহেতু ওদের টাইম, তো টাইম মতো যাওয়াটাই ভালো। আর আগামীকাল কিছু কালেকশন আছে, ফ্যামিলি ভিসারও কিছু কালেকশন আছে। তেমন পরিমাণ হইব না, এটা মোটামুটি নিশ্চিত, কারণ অনেকেই নতুন ঠিকানায় যাবে, হয়তো দেখতে যাবে বা ইয়ে করতে যাবে, কিন্তু কালেকশনের পরিমাণটা তেমন হবে না। কিন্তু কালেকশন হয়তো সোমবারে বেশি হবে, কারণ আগামীকাল কিছু মেসেজ আসবে ইনশাল্লাহ। কারণ এই গত কয়েকদিন যাবৎ কিন্তু আমাকে কেউই এসএমএস করেনি সত্য যে এইটা মানে এই কালেকশন এসএমএস আসছে বা রেডি ফর কালেকশন দেখছে। তো ওই হিসাবে আমি বলতেছি, মানে ওই অনুমান থেকেই, যে আগামীকাল হয়তো কালেকশন তেমন হইব না। তারপরেও যদি হয়, কারণ আমাকে তো আর সবাই জানায় না, তো তারপরেও যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই এমনিতেই যতটুকু কালেকশন হয় অবশ্যই আমি আপডেট ভিডিওতে জানিয়ে দেব। তো আর আপনারা যারা আগস্ট সেপ্টেম্বরের আছেন, আপনারা কিছুদিন ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আপনার জন্য ভালো সংবাদ আছে। তো ইনশাল্লাহ পেয়ে যাবেন, আর বেশি দিন দেরি হবে না ইনশাল্লাহ। আর মানববন্ধন নিয়ে আমি আপনাকে সুখবর দেই। তো ওনারা যারা এই মানববন্ধনের আয়োজন করছে তারা মোটামুটি ভালো একটা প্রস্তুতি নিছে। বিভিন্ন টিভি চ্যানেল এবং সাংবাদিকদেরকে বা পত্রিকা মাধ্যমকে ওনারা উপস্থিত থাকার জন্য অনুরোধ করছে। তো ওনারাও ভালো একটা সাড়া দিছে, ওনারা থাকবে। আর এখান থেকে গুলশান থানা থেকে ওনারা একটা প্রোটোকল নিছে। তো এখানে ভালো একটা শান্তিপূর্ণভাবেই হবে, কারণ যেহেতু থানা থেকে একটা প্রোটোকল নেওয়া হয়েছে, এখানে কেউ বিশৃঙ্খলাও করতে পারবে না। যে বিশৃঙ্খলা করবে তাকে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হইব। তো সবাই শান্তিপূর্ণভাবে করবেন অবশ্যই, এই আহ্বান করি। কারণ মানববন্ধন খারাপ কিছু না, আপনারা হয়তো ভালো কিছু বয়ে নিয়ে আসবে আমাদের জন্য। কারণ খারাপ হবে না এটা নিশ্চিত, ভালো না হোক খারাপ হবে না এটা নিশ্চিত থাকেন, যদি আপনারা বিশৃঙ্খলা না করেন। যদি শান্তিপূর্ণভাবে হয় তাহলে অবশ্যই ভালো হওয়ার সম্ভাবনাটাই বেশি, 80% সম্ভাবনাই আছে ভালো হওয়ার। তো ইনশাল্লাহ ভালো একটা সংবাদ পাবো আমরা। আর যারা মানববন্ধনের আপডেট পেতে চান অবশ্যই আমাকে নক দিবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি একটা গ্রুপে অ্যাড করে দিব। আপনারা এখান থেকেই মানে সম্পূর্ণ লাইভ আপডেটটি পাইতে পারেন, বা কিভাবে হইতেছে বা ওনাদের প্রস্তুতি কেমন চলতেছে ওইটা আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। তো যারা ইচ্ছুক আপনারা আমাকে নক দিবেন, ইনশাল্লাহ আমি আপনাকে অ্যাড করে দিব বা আপনাকে একটা রেফারেন্স নাম্বার দিব। তো ওই নাম্বারে আপনারা যোগাযোগ করলে অ্যাড হয়ে যাবেন। তো যাই হোক, যারা এই মানববন্ধনের পক্ষে বা তথ্য জানতে চান, কারণ সবাই আমরা চাই মানে ভালো একটা এই সূচনা হোক, ভালো একটা সংবাদ আসুক আমাদের জন্য। তো যদি মানববন্ধনের মাধ্যমে হয় তাহলে তো সাধুবাদ, ইনশাল্লাহ আমিও আশাবাদী যে ভালো কিছু হবে। তো আপনারা যারাই
মানববন্ধন নিয়ে আছেন মানে আপডেট পেতে চান অবশ্যই, বা বিভিন্ন ভিডিও অবশ্যই ওনারা করবে, তো আপনারা ওই গ্রুপের মাধ্যমে পাইবেন, বা আমাকে আপনারা নক দিবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি ভিডিও ফুটেজগুলো দেওয়ার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই সাথে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন। আর ফ্যামিলি ভিসা নিয়ে তো আর আপনাদেরকে নতুন করে কিছু বলার নাই, আপনারা কিছুদিন অপেক্ষা করেন। আর যাদের আগস্ট সেপ্টেম্বর আছে তাদেরগুলাই কিন্তু এখন আগে দেওয়া হইব ইনশাল্লাহ। আর নভেম্বরের এই বিএফএস এই ইটালিয়ান এম্বাসি আসলে কী করতেছে ওইটা আসলে সবারই অজানা। এখন দেখা যাক মানববন্ধনের পরে কি হয়। আর আপনারা কিছুদিন ধৈর্য ধরেন, এতদিন ধৈর্য ধরছেন, আরও কিছুটা দিন ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ভালো সংবাদ আসবে। তো আগামীকাল কথা হবে আপডেট ভিডিওতে ইনশাল্লাহ। আর আপনারা যারাই মানে কোনো কিছু জানতে চান অবশ্যই আমাকে নক করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ বিভিন্ন বিষয় আছে, আপনাদেরকে অবশ্যই কিছু আপডেট আছে আপনাদের। তো আপনারা যারাই মনে করেন অনেক দিন ধরে অপেক্ষা আছেন অবশ্যই নক দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার নাম্বারটি বলে দিই, আসলে আপনারা অনেকেই আমার ফোন নাম্বারটি খুঁজে পান না, তো আমি বলে দিতেছি 0039, ওইটা হলো কান্ট্রি কোড, 3664933334। আমি আবার বলতেছি 0039, ওইটা হলো কান্ট্রি কোড 366493 তিনটা 364। এখন আপনারা ওই নাম্বারেই আপনারা হোয়াটসঅ্যাপে নক দেবেন ইনশাল্লাহ। আর এই মতে আপনারা অনেকেই কিন্তু ফোন দেন বা ইয়ে করেন, এই মতে আসলে আমি তেমন পরিমাণ অ্যাক্টিভ থাকি না। তো আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন, ইনশাল্লাহ আপনার মেসেজের অ্যান্সার পাবেন। যে যাই জানতে চান অবশ্যই আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।